Every journey begins with a question. Mine began with a whisper, a story buried in the soil of West Bengal, where the echoes of an ancient monastery still breathe beneath the earth. Very good morning to everyone. This is me, Rustanu. This is my school friend, Prakash. আমরা একটা নতুন ডেস্টিনেশনে হেড করছি আজকে, আপনাদের খুব ভালো লাগবে। ইটস অ্যান এনশিয়েন্ট প্লেস। অ্যান্ড ফার্স্ট অফ অল আমি বলে দিই আপনাদেরকে, আই এম আ নিউ বাডিং ব্লগার, সো দেয়ার মাইট বি সাম এরার্স, মিস্টেক্স in my blogs. Please do feel free to comment in the section if there is any areas for improvement. I'll try to improve my techniques of the blogging, and please bear with me. So right now we are in the middle of NH16 and coming from Kolkata to Chennai, that connects, and that side of the other side of the road is NH49 which connects to the Mumbai. তাহলে চলুন যাওয়া যাক NH16 ধরে বেলদা পেরিয়ে মোগলমারি। NH16 ধরে আমরা চললাম আমাদের গন্তব্য মোগলমারির দিকে। আর বেলদা পেরিয়ে কিছুক্ষণ আগে থেকে আমাদেরকে একটা ইউটার্ন নিতে হবে, তো সেই ইউটার্নটা নিয়ে বাঁ দিকে বেরিয়ে এই রাস্তাটা দিয়ে আমরা মোগলমারির দিকে এগোবো। তো রাস্তাটা ভালোই, আপনারা নিঃসন্দেহে 4 হুইলার নিয়ে আসতেই পারেন, কোনো অসুবিধা হবে না। বেশ গ্রাম্য পরিবেশ, সুন্দর, চারিদিকে ধানের ক্ষেত। তো এই রাস্তাটা দিয়ে আমরা এখন যাচ্ছি মোগলমারি বৌদ্ধ বিহার। আপনাদেরকে একটা ম্যাপে আমি লোকেশনটা দিয়ে দেবো। লোকেশানে একটু ডিসক্রিপেন্সি আছে, অনেক সময় মোগলমারি মারবেন তো আপনাদেরকে গড়বেতা ওই সাইডের একটা মোগলমারি দিয়ে দেবে, বাট ওটা রং। আপনাদেরকে মারতে হবে মোগলমারি বৌদ্ধ বিহার। তো চলুন গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি জায়গাটা। দাদা বলছি মোগল ওদের সামনে গেট। আচ্ছা, ওই তো তো রাস্তা ভালো এমনি, এই তো সোজা সামনে রেখে দিয়ে আসবেন মন্দিরের কাছে, দিয়ে এখান থেকে মন্দিরে বিশাল বড় ঢালাই আছে। আচ্ছা, ওখানে রেখে দিয়ে এখানে আবার ঢুকতে হবে। হ্যাঁ, এখানে তো পার্কিং নেই, ওই মন্দিরের কাছে। আচ্ছা, বৌদ্ধ বিহার এটা? আচ্ছা, এটাই তো, ওই তো গেটটা। আচ্ছা, বাহ বাহ, সামনে মন্দিরটাও সামনে আছে। চলো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলেই এসেছি বাঁদিকের, এটাই একটু এনশিয়েন্ট টাইপেরও লাগছে। তো সামনে পার্কিংটা, মন্দিরের ভেতরে পার্কিং নেই, গাড়িটা রেখে দিয়ে আমরা আসবো। বাইরে থেকে একটা সিনপসিস লুক নিয়ে নিই। তো আমরা এখন পার্কিংয়ের দিকে যাচ্ছি, দেখি পার্কিংটা কোথায়। আচ্ছা, এই জায়গাটা, এই বড় জায়গাটা হচ্ছে পার্কিং। এখানে আপনারা গাড়িটা রেখে দিয়ে যেতে পারেন, বেশ সুন্দর, গাছের ছায়া আছে। ওখানটাতে রাখি নাকি, কি বলিস? যেহেতু মোগলমারির গেট 10টা থেকে খুলবে, তো আমরা ওখানে বসে না থেকে একটু 4-5টা ঘুরছিলাম। ঘুরতে ঘুরতে কিছু সুন্দর পুকুর দেখি, আশ্চর্যজনক পুকুরও দেখতে পাই, লোকাল লোকজনের সাথেও কথা বলি। আচ্ছা, তো আমরা সাইড থেকে হয়ে একটু হেঁটে এইদিকে এক্সপ্লোর করতে এসেছি। তো আশ্চর্যজনক একটা লাল পুকুর দেখতে পেলাম। লাল পুকুর তো মানে ফার্স্ট টাইম দেখলাম আমি, মনে হয় না, হয়তো দেখেছি ছোটোবেলায়, মনে নেই। বাট তো এই পুকুরটা লাল হয়েছে, তার কারণ হচ্ছে রেড অ্যালগি ওভারগ্রোথের জন্য। এমনি ভিড় কখন হয়, মানে শনিবার রবিবার এরকম টাইমে ভিড় হয় নাকি? শনিবার রবিবার তো বেশি, বাইরে গেলে বেশি হয়, আর এরকম তো সব দিন পরে ভিড় আছে। আচ্ছা, উড়িষ্যা থেকে লোকজন আসে? বাস भी আছে। আচ্ছা, ও বাসও আসে, কলকাতা থেকে। আচ্ছা, পিকনিক করে নাকি এদিকে? আচ্ছা, ওই সামনে করে। আচ্ছা। তো শিশুদের বটগাছের শিকড় ধরে ঝুলতে দেখে আমাদেরও একটু ইচ্ছে হলো ছোটবেলায় ফিরে যেতে। তো আমরাও কিছুক্ষণ ক্ষণিকের ছোটবেলায় ফিরে গেলাম। তারপর একজন ভদ্রবয়স্ক লোক ওখানে লোকাল এলেন আমাদের সামনে। তো তার সাথে অনেকক্ষণ আমরা কথা বললাম, কথা বলতে অনেক কিছু জানতে পারলাম। উনি আমাদেরকে খুব ভালোবেসে বলছিলেন ওনার ঘরে একটু যেতে। তারপর উনি বলেন যে ওখানে যে সাইটটা মোগলমারির এক্সকাভেশন সাইট, আগে ওখানে হাট বসতো, মেলা হতো, অনেক আনন্দ হতো, কিন্তু ওটা এটাও বললো যে ওটা যখন খুঁজে পাওয়া যায় ওরা সেটা নিয়েও খুব সুখী আর আত্মবিশ্বাসী যে এটা খুব বড় একটা পর্যটক কেন্দ্র হয়ে উঠবে। তো বন্ধুরা, গেট খুলে গেছে, 10টা বাজে। আমরা ঢোকার পূর্বে এই পরিদর্শনের নিয়মাবলী আছে কিছু, একবার একটু দেখে নিই। মোগলমারির বৌদ্ধ প্রত্নক্ষেত্রটি সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। 2 প্লাস্টিক দ্রব্য প্রত্নক্ষেত্রটিতে ফেলবেন না।
কাঠ নির্মিত রাস্তা দিয়ে প্রত্নক্ষেত্রটি পরিদর্শন করুন। প্রত্নক্ষেত্রের অভ্যন্তরে ঢোকার চেষ্টা করবেন না, কাচের দেওয়ালে ওপর ভর দেবেন না, প্রত্নক্ষেত্রটির গাম্ভীর্য পবিত্রতা বজায় রাখুন। ঐতিহ্যমণ্ডিত স্থানটিতে যে কোনো প্রকার রিল ভিডিও তৈরি থেকে বিরত থাকুন। পরিদর্শনের ক্ষেত্রে নির্ধারিত সময়কে মান্যতা দিন। যে কোনো সময় মনুমেন্ট অ্যাটেন্ডেন্টের সাহায্য নেওয়ার চেষ্টা করুন। আপনারা আসুন, একবার নিজে স্বচক্ষে দেখে যান, আরও ভালো লাগবে। এই সেই কাজ দিয়ে ঘেরা পথ যেটা হেঁটে যেতে হবে। এই যে জানি না এটা কি MGM1 সেটাই না অন্য সাইড লুকিয়ে আছে, গিয়ে দেখা যাক। তো থ্যাঙ্কস টু ক্যালকাটা ইউনিভার্সিটি আর ওদের আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টে অশোক দত্ত যিনি লেড করেছেন এটা, খুবই গুরুত্বপূর্ণ ভালো কাজ করেছেন, নোবেল কাজ করেছেন যে এত সুন্দর একটা সাইট ওনারা এটা এক্সকাভেট করে বের করেছেন। 6th সেঞ্চুরি BC-তে এটা ফিরে চলে যায়, সেই সময়ের সাম্রাজ্য আমরা খুঁজে পাই। হয়তো ডেস্ট্রয়েড হয়ে গেছিলো, অবভিয়াসলি ডেস্ট্রয়েড হয়ে গেছিলো, রুইন্স হয়ে গেছে এটা। আর ঠিক আছে, চলুন। আমরা এখানে এক লোকাল এক ভদ্রলোক, অনেক বয়স, 75 বছরের উপর ওনার বয়স, উনি বললেন, ওনার থেকে জানতে পারলাম যে আগে এটি পুরোটাই সমান একটি জায়গা ছিল এবং এখানে ওনাদের যাত্রা হতো, মেলা হতো, হাট বসতো। ওরা কখনো ভাবতেই পারেনি বা জানতোই না যে এখানে এরকম একটি কিছু পাওয়া যাবে। তারপরে এখানে এসে সরকার এবং ওই বন্ধু যেরকম বলল, ক্যালকাটা ইউনিভার্সিটি আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট এসে এইটি বার করে। তো এখন ওদের এই যাত্রা বলুন বা হাট বলুন, আমরা যেখানটা গাড়িটা পার্ক করেছি সেখানটা হয়। এই জায়গাটা এখন কমপ্লিটলি প্রোটেক্টেড এবং এরাও যথেষ্ট কেয়ারফুল এ বিষয়ে। ওনারাও চান আর কি করেছেন। আশেপাশে এইটাকে কেন্দ্র করে বেশ কিছু দোকানপাট তৈরি হয়েছে। এই যে সেই এন্ট্রি পয়েন্ট, গেটটা খোলা রয়েছে, আমরা ঢুকছি। কাচের দেওয়ালে চাপ বা ভর দেবেন না। দেখুন, ভালো করে মন দিয়ে দেখলে বুঝতে পারবেন নাম্বারিং করা রয়েছে এখানে পরপর, এবং প্রত্যেকটা ইনস্ক্রিপশন কিন্তু প্রত্যেকটা ইনস্ক্রিপশনের থেকে আলাদা। তিনটে স্কাল্পচারস নিল, এখানে আবার 3টে ব্ল্যাঙ্ক, এখানে আবার একটা। এর নিচে আমার মনে হয় গভীর সুড়ঙ্গ দিয়ে আরো কিছু হয়তো ছিল। এই মাটিটা দিয়ে কি এরা নিজেরা ভরাট করেছে জায়গাটা, সত্যি মনে হয়। মিস্ট্রি লাইস জায়গাটা দাঁড়িয়ে ভাবতো সে মনে হচ্ছে যদি আমরা স্কলার হতাম আগেকার, চায়না থেকে আসছে সবাই, বিদেশ থেকে, টিবেট থেকে সব পড়ার জন্য। এই যে গ্লাস এনক্লোজড জায়গাটা দেখলেন, সেখান থেকে বেরিয়েই হেঁটে সাধারণ মানুষের থেকে যা জানতে পারলাম যে লোকজন এখানে আসে কম, কিন্তু আসে, মাঝে মধ্যেই লোকজন আসে, ভিড় হয়। তো এটা পরিষ্কার যে পিপল আর প্রিটি ইন্টারেস্টেড, তারা আগ্রহী। খেয়াল করে আচ্ছা, তো আমরা যে এখন এখানে আছি, এটা এই সাইডটা হচ্ছে MGM1 সাইড, আর MGM2 আর MGM3 সাইড এই পুরো গ্রাম জুড়ে ছড়ানো আছে। তো এটাকেই শুধুমাত্র মানে MGM1টাকেই পর্যটন কেন্দ্র করে ধরে তোলা হয়েছে আপাতত। ওনাদের প্ল্যান আছে এটাকে এক্সটেন্ড করা ওদের ওই দিকের বাউন্ডারি ওয়াল থেকে। তো আস্তে আস্তে যদি এটা আরও বাড়ে তো এটাকে এক্সটেন্ড করে আরও বড় করে তুলে ধরা চেষ্টা চলছে। ফান্ডের কিছু সমস্যার জন্য ওই কারণটা আটকে রয়েছে, কিন্তু ওনারা বললেন যে ফান্ডের ব্যবস্থা হয়ে এসছে, তো আগামী কিছু বছরের মধ্যেই হয়তো আরও ওটাকে এক্সপেন্ড করে ওনারা দেবেন। তো ইনি হচ্ছেন সেই ভদ্রলোক
যিনি আমাদেরকে খুব ভালো করে এটার ইতিহাস সব কিছু বোঝালেন আর বললেন কেমন কীভাবে ওরা মানে প্রথম 3 জন অশোক দত্তের স্যারের সাথে উনি মিলে এই জায়গাটাকে তুলে ধরেন। এনার ডিটেল ভিডিও আমি দিয়ে দেবো, আপনারা যদি ইচ্ছুক থাকেন তাহলে চেক আউট করে নেবেন। দেখো এই যে নমস্কারের ভূমিকা, এটা কি বলে জানো তো? প্রজনী নমস্কার। গরুর গাড়ি জড়ি যেমন লক্ষ্য করে দেখুন, দেখো প্রজনী নমস্কার এই আটটা এটা পুলিঙ্গের প্রভাব। আচ্ছা, আমরা এখানে এলাম মঙ্গলমারি বুদ্ধবিহারে, খুবই ভালো লাগলো আমাদের। আর স্পেশালি এখানে যিনি আছেন এখন, উনি কেয়ারটেকার বলাটা জানি না ঠিক হবে কিনা, তো উনি যিনি আছেন ওনার এত ভালো নলেজ, পার্সোনাল লাইফ থেকে উনি খুবই ইন্টারেস্টেড হিস্ট্রি আর এসব, এবং উনি শুরু থেকে এখানে যুক্ত রয়েছেন। যখন প্রফেসর অশোক দত্ত এসেছিলেন, উনি 3 জন লোকাল মানে ভূমিপুত্র তাদেরকে নিয়ে কাজটি শুরু করেছিলেন। তো উনি একদম 2003 সাল থেকে এখানে আছেন, ফলে উনি শুরু থেকে পুরো জিনিসটার সাথে যুক্ত রয়েছেন বলে ওনার নলেজটা যথেষ্ট ভালো রয়েছেন। এবং আগ্রহী যারা এখানে আসবেন, অফিসে উনি থাকেন, ওনার সাথে কথা বলতে পারেন। ওনার সহকর্মীও আছেন 2 জন বললেন ওনারা 3 জন মিলে এখানে থাকেন, রক্ষণাবেক্ষণ করেন, দেখাশোনা করেন। তো আগ্রহী যারা আসবেন তারা ওনার সাথে কথা বলবেন, প্রশ্ন করবেন। উনি নিজে থেকেও অনেক কিছু বলেন, শুধু যে এই মঙ্গলমারি নিয়ে যে উনি জানেন তা নয়, এই রাঢ় ভূমি বা আশেপাশে যে যাবতীয় যা রয়েছে, যা এখন হয়তো ডিসকভার করা হয়নি, করা সম্ভব বা করা হয়েছিল, এখন আর সেগুলো সাইট নেই, সেগুলো নিয়ে উনি বলবেন। অনেক কিছু জানতে পারবেন আপনারা, খুব ভালো লাগে।
আর যারা ইন্টারেস্টেড স্টুডেন্ট আছেন, আপনারা আর্কিওলজি ইয়েতে পড়ছেন, তারা ইতিহাস, হিস্ট্রি, আর্কিওলজি স্টুডেন্টদের জন্য তো বিশেষ করে আপনারা তো খুব ভালো নিশ্চয়ই লাগে। জানেন, আপনাদের কাছে আমাদের বলে ছোট হয়ে লাভ নেই, কিন্তু প্লিজ এখানে আসবেন, এসে কন্ট্রিবিউটও করবেন যদি পারেন জায়গাটার জন্য। আর আমরা অ্যাওয়ারনেস যদি এটা আরও ছড়াই, যে এই জায়গাটাকে আরও বেটার করে তোলার, ফান্ড অ্যালোকেশন যদি হয় ভালো করে সরকার থেকে, আরও বেশি, সরকার করছে উনি বললেন, কিন্তু আরও বেশি করে যদি করা হয় খুবই ভালো হয়। তো ওনার যা অনেক নলেজ শেয়ার করলেন, আমরা আপনাদেরকে ভিডিওতে এগুলো শেয়ার করবো, দেখবেন মন দিয়ে, আপনাদের আশা হচ্ছে ভালো লাগবে। ঠিক আছে, তো আমাদের সাকসেসফুল আজকে, আমাদের মন থেকে, মেন্টালি সব কিছু থেকেই আমাদের ভালো লাগলো এসে জায়গাটা শুনে জেনে অনেক কিছু জানলাম। আপনারাও ভিজিট করবেন। বাই। এই বৌদ্ধ মন্দিরের পথ জাস্ট ওখান থেকে সোজা হেঁটে এলে এই দিকটাতে পার্কিং, আপনাদের ডান হাতেই পড়বে একটি শিব মন্দির। বন্ধুরা অদ্ভুতভাবে একটু লক্ষ্য করবেন, এটা একটা গম্বুজ শিব মন্দির, যেটা কিন্তু খুব স্বাভাবিক বা সাধারণ নয়। তো ফ্রেন্ডস, আমরা মোগলমারি তো বেরিয়ে গেলাম ওখান থেকে। তো ওখান থেকে আপনারাও আসতে পারেন বেলদার দিকে, NH-16 ধরে কিছুটা এগিয়ে, জাস্ট 6-7 কিলোমিটার এগিয়ে এসে বাঁ দিকে কেশারির রাস্তা ধরে 9 কিলোমিটার মতন আমরা এখন যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যস্থল, যেটা হচ্ছে কুরুমবেড়া ফোর্ট না গিয়ে, ওটাতে একটা কন্ট্রোভার্সি, ওটা নিয়ে আপনাদেরকে বলবো পরে, কিন্তু এখন আমরা ওটার দিকে যাচ্ছি। আপনারা দেখুন, আশা করছি ভালো লাগবে রাস্তা। তো আমরা গগনেশ্বর গ্রাম হয়ে চলেই এসেছি কাছাকাছি প্রায় কুরুমবেড়া ফোর্ট, আর এখান থেকে 100-200 মিটার। তো আপনারা রাস্তাটা যেমন দেখতে পাচ্ছেন, রাস্তাটা মোটামুটি একটু ঠিকই আছে, ওই 14 ফুটের রাস্তা গোটাটাই, আর সুন্দরী আসা গেছে। এই যে বাঁ দিকে হচ্ছে কুরুমবেড়া ফোর্টটা, আমরা এখন ওর দিকেই যাচ্ছি। লোকটা জিজ্ঞেস করে নি একবার, দাঁড়ান। এই দাদা কুরুমবেড়া ফোর্টটা কি? এই সামনে এই টার্নিংটা ঘুরে পড়ুন, পেয়ে যাবেন। আচ্ছা, আমি গাড়ি রাখার জায়গা আছে, বড় জায়গা? হ্যাঁ, বিশাল জায়গা। আচ্ছা আচ্ছা, বিশাল জায়গা। ঠিক আছে, আস। আপনারা বুঝতে পারছেন, টার্নিংটা ঘুরেই সামনে বিশাল বড় জায়গা, গাড়ি পার্কিংয়ের জন্য আছে, কোনো অসুবিধা নেই। আপনারা আসুন, জায়গাটা দেখুন, আর এখানকার লোকাল বিজনেস বাড়ান, এসে পর্যটক কেন্দ্রটাকেও ভালো করে তুলুন।